নমস্কার বন্ধুরা, মিনময়টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আজকে সারপ্রাইজ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথম আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি এবং আমার লাইভের সবচেয়ে দামি স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, এই দামি স্মার্টফোন বলতে আমরা যারা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করছি, আমাদের কাছে এটা একটা স্বপ্ন। তো চলো বন্ধুরা, দেরি না করে এর মধ্যে স্বপ্নের মধ্যে কি রয়েছে দেখা যাক। তো কি ফোন বেরোয় এর ভিতর থেকে, এবং তোমরা সাথে সাথেই দেখে নাও এবং তোমরা বুঝতে পারবে এর মধ্যে কি ফোন রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি জিনিসটাকে আজকে আনবক্সিং করছি। হ্যাঁ বন্ধুরা, প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে সুন্দরভাবে প্যাকেট করা রয়েছে এবং এর মধ্যে এখন পর্যন্ত মানে আমার মনে হয়নি যে কোনোভাবে প্যাকেটটা দ্বিতীয়বার খুলে আবার ইনপুট করা হয়েছে। আমরা যদিও অতটা ভেরিফাই করতে জানি না, তাই আমরা লাইভ ভিডিওর এটাও প্রমাণ থাকবে যদি কোনো সমস্যা থাকে এর মধ্যে। তো আমরা প্রথমে যেভাবে প্যাকেট ওপেন হয়, অর্থাৎ সিল প্যাকেট যেভাবে ওপেন করা হয় সাইড থেকে আমরা কেটে দিচ্ছি এবং এর মধ্যেও রয়েছে আরেকটা প্যাকেট। হ্যাঁ বন্ধুরা, এটা সারপ্রাইজ ভিডিও হতে চলেছে তোমাদের ক্ষেত্রেও। যারা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করছো, তোমাদেরও কিন্তু এই স্মার্টফোন, অ্যাকচুয়ালি এটা স্মার্টফোন রয়েছে, এটা কিন্তু তোমাদেরও স্বপ্ন থাকে বন্ধুরা। তো দেখাবো, দেখো চলো শুরু করা যাক। এইটা দেখো, শুধু ব্র্যান্ডিংটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে কি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে রয়েছে OnePlus-এর একটি ফোন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে একটা OnePlus, অর্থাৎ সর্বনিম্ন দাম কত হতে পারে তোমরা সেটা প্রত্যেকেই ধারণা করেছো। অ্যাকচুয়ালি এই ফিচার্সটার মধ্যে, অর্থাৎ এই ফোনটার মধ্যে সমস্ত লেটেস্ট ফিচার্সগুলো দেওয়া রয়েছে। যদিও এটা বহুদিন আগে লঞ্চ হলেও কিন্তু আমাদের এটা স্বপ্ন ছিল। আমার একটা ভাই এটা ফোনটা নিয়েছে, অবশ্যই তার খুবই মেহনতের ফল এবং সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। অর্থাৎ আমি এই প্যাকেটটা ওপেন করি তোমাদের সামনে। এই প্যাকেটটাতে কোথাও কোনো দিকে সিল করা নেই, যদিও শুধুমাত্র এখানে র্যাপিং করা আছে। র্যাপিং বলতে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখো। এবং এই তীর চিহ্ন বরাবর আমাদেরকে হাতে করে ছিঁড়তে হবে। যদিও প্রথম আনবক্সিং করছি, এত দামি ফোন তো ভয় লাগছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা সুন্দরভাবে ওপেন হচ্ছে। তো এটা একটা আলাদা ফোল্ড হয়ে গেল এবং ঠিক যেভাবে ওপেন করা হয়, তো তোমরা দেখতে পারছো এর মধ্যেই রয়েছে সেই যেটা এতদিনের স্বপ্ন আমার ভাইয়ের, সেই স্বপ্নের একটা ফোন। অ্যাকচুয়ালি ফোনের প্যাকেট এত বড় বিল প্রথম দেখছি, তো এত দামি ফোন হতেই পারে। তো এটা বন্ধু কিছুই নেই, ইনভয়েসটা জাস্ট কত টাকা দাম ফেলা আছে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো, যদিও আমি এই মুহূর্তে তোমাদেরকে বলছি না, আমি লাস্টে এটা আলোচনা করব। এটাকে সাইড করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই ফোন তোমাদের দূর থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি সামনে নিয়ে যাই। তো 9RT, অর্থাৎ OnePlus-এর 9RT। হ্যাঁ, এই ফোনটা অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েন্টের আছে, 8GB একটা আছে, একটা 12GB র্যামের। তো এটা 8GB 128GB র্যামের ফোন। এমআরপি প্রাইস আছে 42,999 টাকা। তোমরা এটা বুঝতে পারছো, আমি এটাকে আরও ক্লিয়ার করছি। অর্থাৎ তোমাদের সামনে প্যাকেটটাও ওপেন করে দেখাবো, এর মধ্যে আদতেও ফোন আছে। তো এখনও ভয় লাগছে, এত দামি ফোন হয়তো তোমাদের অনেকের কাছে এটা কিছু ব্যাপার নয়, কিন্তু অনেকের কাছেই এটা অনেক ব্যাপার। তো বন্ধুরা চলো, এই প্যাকেটটা পুরো যে এই প্যাকেটটাকেও একটা আলাদা সিল করা রয়েছে, আমরা সেটাকেও কেটে নেওয়ার চেষ্টা করছি এবং কাটার জন্য আলাদা একটা বেশ সুন্দর পদ্ধতি অবলম্বন করা আছে। এই জায়গাটায় ওপেন বলে লেখা আছে। তো আমরা এটাকে প্রথমে ওপেন করছি। তো দেখো, উপর দিকে টেনে নাড়ানোর পর সুন্দরভাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। এবং যদিও আমি একটা নর্মাল পাতি ক্যামেরা থেকে করছি, আর এর চেয়ে ভালো কি বুঝবে। তো আমরা তোমাদের সামনেই ফার্স্ট আনবক্সিং করছি। হয়তো আমার চেয়েও তোমরা আগে এই ফোনটার লুক দেখতে পারবে। হ্যাঁ, তোমাদেরকেই দেখাচ্ছি আগে, আমি দেখার আগে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এর মধ্যেই রয়েছে সেই ম্যাজিক। হ্যাঁ, বড় খাপ আমি হয়তো দেখিনি, এত বড় খাপ কিসের জন্য, কিন্তু ফোন যেভাবে আসে অন্যান্য ফোনের, সেই খাপে পেছনের লুকটা দেখো বন্ধুরা। ওয়াও, তোমরা বুঝতে পারছো এটা OnePlus-এর এবং কালারটাও তোমরা ধারণা করতে পারছো। আমরা তবুও অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখাচ্ছি। এখন পর্যন্ত আমার র্যাপ বা এর যে উপরে পলিথিন আছে আমি সব খুলে দেখাচ্ছি। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, তাছাড়া পরবর্তীতে অবশ্যই রিভিউ পার্ট অবশ্যই আসবে। এই ফোনটা ব্যবহার করে কেমন ভালো লেগেছে, কেমন ছবি তোলা যায়, কেমন ভিডিও তোলা যায়, সেজন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও সেই ভিডিও দেখার জন্য। আর যারা নতুন এসেছে অবশ্যই তোমাদেরকে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। দেখতে পাচ্ছ ঘাম দিয়ে দিয়েছে চারিদিকে। তো আমরা এইটাকেও সাইডে রাখলাম, ফোনের ব্যাপারটা কি কি আছে আগে অ্যাক্সেসরিজ সেগুলো দেখে নিই। তো আমি ফোনটাকেও সাইডে রাখলাম। এরপর আসি এই পার্টে কি রয়েছে। উপর দিকে এইটার মধ্যে ফোন ছিল, তোমরা বুঝতে পারলে। এবং সুন্দর একটা ব্যাক কভার দিয়েছে বন্ধুরা। এই ব্যাক কভারের লুকটাও দেখো, ওয়াও, সুন্দর ব্যাক কভার।
এবং ব্যাক কাভারের যে কালারটা এবং এর যা বিল্ড কোয়ালিটি সেটা দুর্দান্ত, অর্থাৎ ফ্লেক্সিবল এবং OnePlus-এর লোগো দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পারছো কিনা বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। OnePlus-এর লোগো দেওয়া রয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখো, লাল রঙের ডাটা কেবিল দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগে এমনিতে লাল। USB ডাটা কেবিল, এটা USB নয়, এটা C টাইপ। এবং এই ডাটা কেবিলটা আমরা সাইডে রাখলাম। এবং ডাটা কেবিল আমরা নর্মালভাবে দেখেছি, নর্মাল ফোনে কি করে কোনো একটা কিছু দিয়ে এটাকে মুড়া থাকে, কিন্তু আদতে না, এটা প্লাস্টিক সম্পূর্ণ, দেখতে পাচ্ছ, যাতে তুমি যদি কোথাও ক্যারি করে নিয়ে যেতে চাও এর মধ্যে আবার নিতে পারো। এবং সাইডে রেখেছে ফাস্ট চার্জার, চার্জারটার সাইজ দেখছো বন্ধু, ফোনের সমান সাইজ, আদতে তা নয় কিন্তু যথেষ্ট, অর্থাৎ 6.5 অ্যাম্পিয়ার বন্ধু। তার মানে বুঝতে পারছো যথেষ্ট স্পিডে চার্জ হবে। এবং এটা একটা OnePlus-এর লোগো দেওয়া রয়েছে। তো এটা আমি সাইডে রাখলাম। আর কি কি আছে দেখি, আর কিছু নেই। এর মধ্যে চেয়েছিলাম আরও কিছু থাকার কথা, কিন্তু এই OnePlus-এর এই সেটটা অ্যাকচুয়ালি প্রো ভার্সন নিচ্ছে, তাতে কিন্তু যেটা আপনি ওয়্যারলেস চার্জ সেই সিস্টেম রয়েছে, যদিও সেই ভার্সনটা আমরা নিচ্ছি না, বা তোমাদের সামনে যে ভার্সনটা এসছে তোমরা বুঝতে পারছো 9RT। তো 9RT এই ভার্সনটা আমরা এবারে ফোনটাতে চলে যাই, ফোনটার কেমন কি কোয়ালিটি রয়েছে সেই বিস্তারিতভাবে আলোচনা করি। অর্থাৎ এখানে আর তেমন কিছু দেওয়া নেই, উপর দিকে কিন্তু একটা জিনিস রয়ে গেছে, তো এর মধ্যে কিছু আছে নাকি দেখি। যদিও প্রথম আনবক্সিং করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে, এলোমেলো হতেই পারে। ফোনটাকে ব্যবহার করার ইউজার গাইড বন্ধু, এটা সব ফোনেই থাকে। তো এখানে একটা কার্ড দেওয়া রয়েছে, ওহো, এতে কিন্তু মনে হচ্ছে সামনের স্ক্রিন গার্ডও দেওয়া রয়েছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তাছাড়া OnePlus-এর তরফ থেকে একটা কার্ড দেওয়া হয়েছে, ATM কার্ডের মতো। দেখো বন্ধু, এটা কি কাজে লাগবে এই মুহূর্তে বলতে পারছি না, অর্থাৎ রিভিউ পার্টে এটা বলার চেষ্টা করবো আমরা যখন এই OnePlus-টাকে রিভিউ দেব কোনো ক্যামেরা কোয়ালিটি বা আর অন্যান্য ফিচার্সগুলো সম্বন্ধে, তখন কিন্তু এই কার্ডটা সম্বন্ধে তোমাদেরকে আমি বলে দেবো। এবং যেটা একটি ছোট্ট টুলস হলেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা ইনসার্ট করতে পারি সিম, চিপস, যেগুলো ইনসার্ট করা যায়। এই টুলসটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। অর্থাৎ এটা তোমরা দেখে বুঝতে পারো এটা মেম্বারশিপ নিচ্ছি, তো OnePlus ফোন কিনেছি বলে কথা, এটা পকেটে রেখে দিই, সে ভাই যা খুশি করুক। তো এখানে যেটাকে আমরা স্ক্রিন গার্ড বলছিলাম, ভাবতাম যে এর মধ্যে স্ক্রিন গার্ড আছে, দেখো বন্ধু এটা একটা কাভার, অর্থাৎ খাপের মতো ছিল এবং সাইডে একটা খোলার জায়গা আছে। আমি এটা যখন খুললাম বইয়ের মতন দিয়ে, বলছি যে কনগ্রাচুলেশন। এটা হতে পারে? একটা স্ক্রিন গার্ড কিনতে গেলে আমাকে বাইরে থেকে 100 টাকা খরচা করতে হবে, 100-150 টাকা। তো এটা কনগ্রাচুলেশন না জানি একটা তো স্ক্রিন গার্ড দিলে হয়তো ভালো লাগতো, এত দামি ফোন কিনছি। এখানেও একটা বারকোডের ব্যাপার রয়েছে, এই বিষয়টা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো পরবর্তীতে যখন ভিডিও আসবে। অ্যাক্সেসরিজ বা ইউজার গাইড এগুলোকে আমরা সাইডে সরিয়ে দিচ্ছি, আমরা শুধু এবারে ফোনটার বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা যদি OnePlus-এর 9RT এটা নাও, এখানে কিন্তু তোমরা যে ডুয়েল ক্যামেরা পাচ্ছ, তাছাড়া ক্যামেরার কোয়ালিটি দেখতে পাচ্ছ, পেছন দিকে 3টে ক্যামেরা রয়েছে। তার আগে বলে দিই এর প্রাইসটা কি আছে, অর্থাৎ 42,000 টাকার উপরে, অর্থাৎ 40,000-এর বেশি তোমাদের টাকা গুনতে হবে এই ফোনটি কিনতে গেলে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিনতে পারো। এবং এর যদিও OnePlus-এর সাপোর্ট পাবে এবং OnePlus দুর্দান্ত পারফরমেন্স যে এই ফোনের জগতে, অর্থাৎ স্মার্টফোনের জগতেও কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা রেঞ্জ কমিয়ে এনেছে এবং ভালো ভালো কোয়ালিটির ফোন কিন্তু কন্টিনিউ বের করছে। আর যদিও তাদের পারফরমেন্সের দিক থেকে এখনও এগিয়ে রয়েছে, অর্থাৎ অনেকেই চায় যে আইফোন ব্যবহার করব, সেরকম অনেকেরই ইচ্ছে থাকে OnePlus ব্যবহার করতে। তো আমরা সেটাকে সরিয়ে দিলাম এবং এটার আমরা এই যে উপরের পলিথিনটা রয়েছে, এই পলিথিনটা আমরা ওপেন করছি। তো ফোনটা দেখার জন্য যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি, তোমাদেরকে পুরো বিষয়টা আরও ক্লিয়ার করব। আর এটার কি ফিচার্স রয়েছে বিস্তারিতভাবে আলাদা একটা ভিডিও আসছে, আমরা সেটাতে আলোচনা করবো। এটা শুধু আনবক্সিং পার্ট, অর্থাৎ তোমরা এই ফোনটা সম্বন্ধে জানতে পারবে, ফোনের কি রয়েছে, কটা ক্যামেরা রয়েছে, এইসব ক্যামেরা বিস্তারিত তথ্য সব আলাদা আলাদা পার্টে আমরা ভাগ করার চেষ্টা করব। অবশ্যই দেখো পেছন দিকে 3টে ক্যামেরা রয়েছে নর্মালি, তো এখানে 50 মেগাপিক্সেল দেওয়া রয়েছে এবং যথেষ্ট পেছন দিকে একটা মাইক্রোফোনও দেওয়া রয়েছে, যাতে কোনো ক্যাপচার হয় কথা, যেগুলো ভিডিও রেকর্ডিংয়ের সময়। এবং ডবল ফ্ল্যাশ রয়েছে, যদিও কালার কমিউনিকেশনের জন্য ডবল ফ্ল্যাশ। কিন্তু এই সাইডে দেখো বন্ধু, তোমরা দেখলে বুঝতে পারবে এই যে কোয়ালিটি, কোনো দিন অবশ্যই OnePlus হাতে নিয়েছো, তাছাড়া আইফোনের যে সুইচের কোয়ালিটিগুলো হয়, বোঝা যাচ্ছে যে একটা সত্যি কোয়ালিটি রয়েছে এই সুইচগুলোতে। অর্থাৎ টকটক করে একটা শব্দ
এবং একটা আইফোনের যেমন সাইলেন্টের আলাদা একটা সুইচ থাকে, এক্ষেত্রেও কিন্তু একটা 3টে অপশানের একটা সুইচ দেওয়া রয়েছে। অর্থাৎ এই 3টে অপশানের সুইচটা কী মুড এখনও তোমাদের সামনে এটা ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তীতে, এবং যেটা আছে আমি তোমাদেরকে বলে দিলাম। অর্থাৎ এটা একটা 3টে উপর নিচে করার সুইচ রয়েছে, 3টে ধাপ রয়েছে। এবং এটা নিচের দিকে যদি দেখি, অর্থাৎ এখানে তোমার চার্জার এবং তার সাইডে স্পিকার এবং এখানে সিম স্লটটা রয়েছে। আর এই সাইডে তেমন কিছু নেই সাউন্ড কমানো এবং বাড়ানোর জন্য। উপর দিকেও মনে হয় একটা মাইক্রোফোন রয়েছে, অর্থাৎ মাইক্রোফোন উপরে এবং নিচেও রয়েছে। আর এর যা বিল্ড কোয়ালিটি, তোমরা তো এমনিতেই অনেক গুগল বা অনেক জায়গায় ভালো ভালো কোয়ালিটির ছবি পেয়ে যাবে, যদিও আমার ক্যামেরাটা ততটা ভালো নেই, তোমরা হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারছো না। এটা একদম চকচক করছে এবং এটা মেটাল বডি নয়, এটা কিন্তু বলা হয় যে ক্র্যাচ প্রুফ, বা তোমার যদি হাত থেকে পড়ে যায় কোনো রকম কোনো সমস্যা হবে না সমস্ত কিছু। এবং এটাতেও গরিলা গ্লাস দেওয়া রয়েছে, হালকা একটা স্ক্রিন গার্ড দেওয়া রয়েছে, যদিও এটা অনেকেই তুলে নতুন স্ক্রিন গার্ড লাগিয়ে দেয়। এবং উপরের দিকে কিন্তু স্পিকার রয়েছে। তো এই হলো এই পার্ট। তো তোমরা বুঝতে পারলে এই ওয়ানপ্লাসটার ফোনটার বিস্তারিত তথ্য তোমাদের সামনে আনবক্সিং করলাম। এই 9RT ফোনটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই কিছুদিন পর আমাদের খুব তাড়াতাড়ি ভিডিও আসছে রিভিউ সম্বন্ধে, তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো। বা এই ফোনটা ওপেন করার সময় কেমন সিস্টেম বা কী, সেগুলো আলাদা কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফোন ওপেন করা তেমন কিছুই নেই, কয়েকটা স্টেপ থাকে, সেগুলো কমপ্লিট করে দিলেই তোমার ফোন ওপেন হয়ে যায়, নর্মাল প্রসেস। তো তোমাদের সামনে ফোন ওপেন করছি না, অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি রিভিউ পার্ট আসতে চলেছে, ক্যামেরা রিভিউ এবং কেমন কোয়ালিটি দিচ্ছে এটা ফোনটা স্টার্টিংয়ে, বা আমার ব্যবহার করতে কেমন ল্যাকিং প্রবলেম কিনা, কোনো গেমিং অসুবিধা হয় কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আলাদা কোনো ভিডিও করব। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন এসেছো, যারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।